ধর্মে বৈশাখ মাসকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলেই মনে করা হয় এই মাসে নিয়ম মেনে ভগবান শ্রী বিষ্ণুর পুজো করলে সমস্ত দুঃখ কষ্ট থেকে মুক্তি লাভ করা যায়। শ্রী বিষ্ণুকে সমর্পিত হওয়ার কারণে এই মাসকে মাধব মাসও বলা হয়ে থাকে। শাস্ত্রে এই মাসে দানের বিশেষ মাহাত্ম্য রয়েছে। তার মধ্যে একটি বিশেষ মাহাত্ম্য হলো তুলসী গাছে জল দান। বৈশাখ মাসে কেন তুলসী গাছে জল দান করা হয় তা জানেন কি? বৈশাখ মাসে দেখা যায় বাড়িতে বাড়িতে তুলসী ঝরা টাঙানো রয়েছে, কিন্তু কেন এই তুলসী ঝরা তৈরি করা হয় বৈশাখ মাসে? তুলসী গাছে প্রত্যেক দিন কিভাবে জল দেওয়ার নিয়ম রয়েছে বৈশাখ মাসে তা জানেন কি? বাড়িতে তুলসী গাছ থাকলে বৈশাখ মাসে এই নিয়মগুলি না মানলে ভগবান শ্রী বিষ্ণু রুষ্ট হয়ে যান। বন্ধুরা, আপনারা কি জানেন বৈশাখ মাসে তুলসী গাছে জল দিলে কি হয়? তুলসী গাছে জল দেওয়ার মাহাত্ম্য কি? বৈশাখ মাসে ঠিক কোন কোন নিয়ম পালন করা উচিত? শাস্ত্র মতে এই মাসটি কেন অত্যন্ত পবিত্র? বন্ধুরা, শাস্ত্র মতে বৈশাখ মাসের তুলসী গাছে জল দানের মাহাত্ম্য কথা জানতে হলে অবশ্যই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। নমস্কার বন্ধুরা, অজানার পথের নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই। সনাতন হিন্দু ধর্মে বৈশাখ মাস অত্যন্ত শুভ মাস, আর তাই এই মাস জুড়েই তুলসী গাছের বিশেষ সেবা যত্ন ও পুজো করা হয়ে থাকে। হিন্দু শাস্ত্র মতে তুলসী গাছ খুবই পবিত্র। শাস্ত্র মতে বলা হয় বাড়ির প্রবেশদ্বারে তুলসী গাছ রাখলে গৃহে সর্বদাই শান্তি বজায় থাকে। স্নান সেরে তুলসী তলায় ধূপ দেখানো এবং সন্ধেবেলায় তুলসী তলায় প্রদীপ দেওয়ার রীতি যুগ যুগ ধরেই চলে আসছে। বাড়ির মেয়ে বউরাই এই দায়িত্বে থাকেন। বৈশাখ মাসে তুলসী বৃক্ষে জল দান করা হয়ে থাকে, কারণ বৈশাখ মাসে যেহেতু সূর্যের প্রখর তাপ অতিরিক্ত পরিমাণে বৃদ্ধি পায়, তাই এই মাসে শ্রী বিষ্ণুর ভক্তগণকে জল দান করা হলে শ্রীহরি প্রসন্ন হন। আর তুলসী দেবী হলেন শ্রী বিষ্ণুর প্রিয় ভক্ত, তাই বৈশাখ মাসে অবশ্যই তুলসী গাছে জল দান করার রীতি প্রচলিত আছে বহুকাল ধরে। তুলসীকে বলা হয়ে থাকে শ্রীকৃষ্ণ প্রেয়সী। বৈশাখ মাসে তুলসী গাছে জল দান করার ফলে শ্রী বিষ্ণুর কৃপা পাই আমরা এবং শ্রীকৃষ্ণের চরণেরও সেবা করার সুযোগ পাওয়া যায়। তুলসী দেবী সম্বন্ধে সনাতন শাস্ত্র বলছে তুলসী বৃক্ষ দর্শনেই সকল পাপ বিনষ্ট হয়। তুলসী বৃক্ষে জল দান করলে যম যাতনা দূরে যায়। তুলসী বৃক্ষ রোপণ করলে তুলসী দেবীর কৃপায় কৃষ্ণ ভক্তি বৃদ্ধি পায়। আর কোনো ভক্ত যদি শ্রদ্ধা ভরে শ্রীহরির চরণে তুলসী পাতা অর্পণ করেন তাহলে তার কৃষ্ণ প্রেম অধিক বৃদ্ধি পায়। পদ্মপুরাণের সৃষ্টিখণ্ডে বলা হয়েছে যে ব্যক্তি সম্পূর্ণ বৈশাখ মাস অনন্য ভক্তি সহকারে তুলসী বৃক্ষ দ্বারা ত্রিসন্ধ্যা শ্রীকৃষ্ণের অর্চনা করেন তার আর পুনর্জন্ম হয় না। বৈশাখ মাসে বলা হয়ে থাকে তুলসী গাছের গোড়া সবসময় ভেজা রাখতে, যাতে এই গোড়া কখনোই শুকিয়ে না যায়। বিজ্ঞানীরা বলে থাকেন রবিবার, একাদশী এবং সূর্যগ্রহণের দিনে তুলসী গাছে জল দিতে নেই। শাস্ত্রে বলা হয় দুর্ভোগ কাটাতে সবসময় বাড়ির উত্তর দিকে তুলসী গাছ লাগাতে। নিয়ম মেনে সকালে আর সন্ধেবেলায় প্রদীপ জ্বালতে হবে, তবে কখনোই টবের মধ্যে ধূপকাঠি দিতে নেই, অন্য কোনো থালায় দেওয়া হয়। বৈশাখ মাসকে মাধব মাস বলা হয়ে থাকে। পদ্মপুরাণে বলা হয়েছে এই মাসে সাদা তুলসীর পুজো করলে এবং জলের ধারা দিলে গোলক বৃন্দাবনে মৃত্যুর পরে ঠাঁই মেলে। রোজ বাড়ির তুলসী ঠাকুরকে নিবেদন করতে হয় বৈশাখ মাসে। চন্দন গঙ্গাজল সহকারে এই পুজো করতে হয়, তাহলে বৈকুণ্ঠে শ্রী ভগবানের নিত্য সেবা লাভ করার মতন সুযোগ পাওয়া যায়। বৈশাখ, কার্তিক আর মাঘ মাসে প্রাতঃ স্নান সারার পরামর্শ দেওয়া হয়ে থাকে।
সূর্য উদয়ের পূর্বে স্নান সারতে পারলেই ভালো হয়। বৈশাখ মাসে তুলসী দেবীকে স্নান সেরে আগে জল দান করা উচিত। হিন্দু শাস্ত্রে বৈশাখ মাসে তুলসী গাছে জল ঢালার নিদান রয়েছে। শাস্ত্রে বলা হয়েছে বৈশাখ মাস শ্রীহরির অত্যন্ত প্রিয়। পদ্মপুরাণে বলা হয়েছে তুলসী হচ্ছেন কৃষ্ণের প্রেয়সী। যেখানে তুলসী সেখানেই তিনি বিরাজমান। তাই পদ্মপুরাণের পাতাল খণ্ডে যম বলেছেন যে যদি কেউ বৈশাখ মাসে ত্রিসন্ধ্যা তুলসী পাতা দিয়ে শ্রীকৃষ্ণের পুজো করেন তাহলে তার আর পুনর্জন্ম হবে না। তবে বৈষ্ণবদের বিশ্বাস তুলসী ও শালগ্রাম শিলায় বৈশাখ মাসে জলের ধারা দিলে ভগবান শ্রীবিষ্ণু অত্যন্ত সন্তুষ্ট হন, কৃপা করেন তাদের ওপর। বৈষ্ণবদের বিশ্বাস অনুসারে লোক বিশ্বাসে পরিণত হয়েছে ক্রমান্বয়ে। অবনীন্দ্রনাথ ঠাকুরের বাংলার ব্রত গ্রন্থে সংকলিত 12 মাসের পার্বণের বর্ণনা বিষয়ক একটি ছড়ায় রয়েছে, চৈত্র মাসে চড়ক সন্ন্যাস গাজনে বাঁধে ভাড়া, বৈশাখ মাসে তুলসী গাছে দেয় বসুধারা। তুলসী গাছে বসুধারা, এই বসুধারা মানে অনেকে বলেন বসুন্ধরা, আবার কেউ বলেন বসনঝাড়া। মাটির ভাঁড়ের নিচের ফুটোয় দুব্ব ঘাস গুজে সেই ভাঁড়ে জল ভরে তুলসী গাছের ওপর টাঙিয়ে দেওয়া হয়। গাছের ওপর তা থেকে অবিরত ফোঁটা ফোঁটা জল পড়ে, ভিজে থাকে তার পাদমূলের মাটি। বৈষ্ণব মণ্ডলে তুলসীতে এই জলদানকে কেন্দ্র করে মোক্ষ লাভের একটি কাহিনীও প্রচলিত আছে। সেই কাহিনীটি হলো, বৈশাখ মাসে এক বৈষ্ণব নিত্য তুলসীতে জল দিতেন। একদিন তিনি স্নান সেরে তুলসী গাছে জল দিয়ে প্রদক্ষিণ করে ঘরে যেতেই একটি কুকুর দারুণ তৃষ্ণার্ত হয়ে সেখানে এলো। তুলসীর গোড়ায় বৈষ্ণব নিবেদিত জল তখনও কিছুটা ছিল, তাই সে চোঁ চোঁ করে খেয়ে ফেলল। তারপর বৈষ্ণবের ঘর থেকে বেরুতেই এক ব্যাধের প্রচণ্ড তাড়া খেল সে, কেননা খানিক আগেই সে ব্যাধের হাঁড়িতে রান্না করা খাবার চুরি করে খেয়েছে। তারপর হাঁড়িটিও ভেঙে এসেছে। ক্ষুধার্ত ব্যাধ শিকার করে ফিরে ভাঙা হাঁড়ি দেখেই মারাত্মক রেগে গেল। কুকুরটির হাঁড়ি খাওয়ার স্বভাব সে জানত, তাই দারুণ ক্রোধে কুকুরটিকে হন্যে হয়ে খুঁজতে লাগলো। খুঁজতে খুঁজতে বৈষ্ণবের ঘরের বাইরে তাকে পেতেই খানিকটা তাড়িয়ে নিয়ে গিয়ে তীর ছুঁড়ে মেরে ফেলল। অমনি যমদূতেরা কুকুরটির আত্মাকে শেষ বিচারের জন্য যমালয়ে নিয়ে যেতে সেখানে হাজির হলো, কিন্তু তারা নিয়ে যাবার পূর্বেই বিষ্ণুদূতেরা এসে তাদের বাধা দিল। বলল, কুকুরটি অনেক অন্যায় করলেও যেহেতু শেষ সময়ে তুলসী পাদমূলের জল খেয়েছে তাই তার সমস্ত পাপ বিনষ্ট হয়ে গেছে। এখন সে বিষ্ণুলোকে অনন্তকাল বাসের যোগ্য হয়ে উঠেছে। এই বলে তারা কুকুরকে সোনার রথে চড়িয়ে বিষ্ণুলোকে নিয়ে চলে গেল। কাহিনীর বক্তব্য একটাই, বৈশাখ মাসে তুলসী পাদমূলের জল খেয়ে যদি বিষ্ণুলোকে যাওয়ার পুণ্য অর্জিত হয় তাহলে তুলসী গাছে জল ঢেলে কতই না পুণ্য লাভ হয়, এটা বোঝানো। বহু বছরের ঐতিহ্য ধরে এখনো এই কাহিনীর নির্যাসটুকু মাথায় নিয়েই নারী পুরুষ নির্বিশেষে অসংখ্য বিষ্ণু ভক্ত ও পুণ্যার্থী মানুষ সারা বৈশাখ মাস জুড়ে স্নানের পরে তুলসী গাছকে প্রদক্ষিণ করে তুলসীতে জল ঢেলে তারপরেই গৃহে প্রবেশ করেন। তুলসীতে জল দেওয়ার সময় এই মন্ত্র পড়েন, গোবিন্দ বল্লভাং দেবীং ভক্ত চৈতন্যকারিণীম স্নাপয়ামি জগদ্ধাত্রীং কৃষ্ণ ভক্তি প্রদায়িনী। তুলসী গাছের জলদানের এই রীতি ধর্মপথের মানুষের কাছে সনাতনী ধারায় পুণ্য লাভের জন্য সেবা আর সংস্কৃতির পথকে সুগম করে। আজ এ পর্যন্তই। জয় ভগবান শ্রীবিষ্ণুর জয় হোক, জয় হোক শ্রীবিষ্ণুর প্রিয় ভক্ত তুলসী মহারানীর। এই বলে আমার আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, রাধে রাধে। তাহলে বন্ধুরা, বৈশাখ মাসে তুলসী গাছে জল দানের মাহাত্ম্য কথা জানতে পেরে
এবং বৈশাখ মাসে কিভাবে তুলসী গাছে জল দান করা উচিত, তুলসী গাছে জল দানের নিত্যদিনের মন্ত্র, এই সব রকম তথ্য জানতে পেরে আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার করতে ভুলবেন না। আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রাখবেন নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। দেখা হচ্ছে পরের ভিডিওতে, তাই সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন আর অবশ্যই সঙ্গে থাকুন আর দেখতে থাকুন অজানার পথে।